বাবুর ভিক্ষা করতে হবে না, আর চলো। ভিক্ষা আজ করবে না বৌমার ভাই আজকে। আসবে তাই ছেলের বাড়িতে মাংস বৌমার হচ্ছে। ভাই আমি আসবে রসুন তাই টসুন মাংস ছাড়িয়ে রান্না মাংস করবে। রান্না করে দিয়ে এলাম। মাংস কতদিন অনেকদিন খাইনি। খাইনি, চলো আমিও আজকে বৌমার মাংস থালা খাবে বাসন ছেলের মেজে বাড়িতে। দেবো। যাতো না, বেরিয়ে এসে দেখো তোমার ভাই এই এসছে। তো চলে এসছে ভাই। ভাই ভালো আছিস? সেই দেখ আমি 3 লাখ টাকা দিয়ে বাবার মূর্তি 3 বানিয়েছি। লাখ টাকা দারুণ খরচ হয়েছে করে রে দিদি, বাবার মনে হচ্ছে মূর্তি। বাবা পুরো জ্যান্ত বসে আছে। 3 লাখ টাকা আমার ছেলের অনেক টাকা বলো। চুপ করো। এনে ভাই একটু কোল্ড ড্রিঙ্কস খা। আচ্ছা দিদি, তো শ্বশুর কোল্ড ড্রিঙ্কস শাশুড়ি নিয়ে কোথায়? এসছে। সে আছে, তুই খা না আগে। আচ্ছা শালাবাবু, তুমি ভেতরে এসো। শ্বশুর শাশুড়ির কোনো খোঁজ নেই বন্ধুরা। বৌমা তোমার বাবার মূর্তি আমি মুছে দেব। সাবধানে মুছবে বুড়ো, বাবার একটা আঙ্গুল যেন না ভাঙে। এই বুড়ি, যাও বাসনগুলো মেজে আনো, সবাই ভাত খাবে। আজ মাংস দিয়ে ভাত খাবো। এ ভাই আর খেতে আয়, চল। এই যে বুড়ো সরো, এখানে সবাই খেতে বসবে, আর মুছতে হবে না এখন, যাও বাইরে যাও। ওঠো ওঠো, কিভাবে চল। ধাক্কা মেরে ফেলে দিল বন্ধুরা শ্বশুর মশাইকে। দিদি আর দিস না, খেতে পারবো না। তুমি দাও না। তুমি মাংস রান্না করেছো, তাহলে নিশ্চয়ই খেতে সুন্দর। আরে ভাই খা না, অল্প একটু মাংস আছে, এগুলো কি নষ্ট হবে? এরা বুড়ো বুড়ি পান্তাটা খেয়ে নাও, খেয়ে নিয়ে পান্তা বাসনগুলো খেয়ে মেজে তারপর নিচ্ছে চলে যেও। বন্ধুরা বৌমা শাশুড়ি মশাইকে। কতদিন মাংস খাইনি, একটু মাংস দাও না এতে। ওসব মাংস টাংস নেই, মাংস এমনিতেই কম আছে, ওরা রাত্রিবেলা মদ দিয়ে খাবে। রাত্রিবেলায় মদ দিয়ে খাবে। কাপড়গুলো কেচেছে, একটুও পরিষ্কার হয়নি, যাচ্ছে তাই। এই দেখো, কাগজের পেটিটাকে এই দূরে কেটে কি করেছে দেখো। আরে এই দূরের ব্যবস্থা আজ হয়ে যাবে, পান্তায় বিষ দুধের মাখিয়ে আমি ব্যবস্থা ওখানে করে দিয়েছি। দিয়েছে। কিংবা কি বলছো তুমি? ওই পান্তা ভাত তো আমি তোমার বাবা মাকে খেতে দিয়ে আসলাম। খতম। দিদি তুই এমন অমানুষ হলে তো তোর বাড়িতে কোনোদিন আসতাম না। এ জানোয়ার অমানুষ যাতো না। না, এবার আমি 10 লক্ষ টাকা খরচ করে আমার বাবা মায়ের মূর্তি বানাবো। 10 আমার লাখ বাবা টাকা মায়ের খরচা করে মূর্তিটা কেমন মূর্তি হয়েছে বানিয়েছে খুব সুন্দর বন্ধুরা। হয়েছে গো। হ্যালো। জামাইবাবু বেঁচে থাকতে তো বাবা মাকে এক মুঠো ভাত দিলে না, এখন নিজে হাতে বেড়ে দিয়ে 10 লাখ টাকা দিয়ে মূর্তি বানিয়েছে। ছেলে আমার মস্ত